নমঃ শিবায়। ভক্তগণ, শ্রাবণের এই পবিত্র মাসে ভুলেও ভগবানকে এই ফলটি নিবেদন করবেন না। এই ফলটি মহাদেবী নয়, ভগবান বিষ্ণুকেও নিবেদন করবেন না। এই ফলটি শ্রাবণ মাসে যদি আপনারা ভোলানাথকে অর্পণ করেন, সেক্ষেত্রে হয়তো আপনার মনের ইচ্ছা পূরণ নাও হতে পারে। ভক্তগণ, অনেক শ্রদ্ধা ও নিষ্ঠা ভরে আমরা ভোলানাথের পূজা করে থাকি, কিন্তু যদি এমন একটি ভুল আমাদের মনের ইচ্ছার পূরণের পথে বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই ভুলটি না করাই ভালো। ভক্তগণ, বাবা ভোলানাথের ভক্তরা অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্যই অপেক্ষা করে থাকে। শ্রাবণের প্রতিটি দিনই ভোলানাথের পূজার জন্য আদর্শ। তবে অনেকে প্রতিদিন না পারলেও সোমবার অবশ্যই বাবা ভোলানাথের পূজা করে থাকেন, কিন্তু পূজার সময় করা সামান্য কিছু ভুলে আমাদের মনোকামনা পূরণের পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়। আমরা সকলেই চাই যাতে বাবাকে প্রসন্ন করে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করতে পারি। তবে ভক্তগণ, অজান্তে করা কিছু ভুল আমাদের মনোকামনা পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভক্তগণ, এই একটি ফল আপনারা কখনোই ভুলেও মহাদেবকে অর্পণ করবেন না। ভক্তগণ, আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং বাবা ভোলানাথের ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। এবং ভিডিওটি পেয়ে যদি আপনি উপকৃত মনে করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার আপনজনরাও যাতে এই ভুলটি না করে, সেক্ষেত্রে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। এতে বাবা ভোলানাথের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। ভক্তবৃন্দ, আমরা সকলেই জানি বাবা ভোলানাথের প্রিয় ফল হলো বেলফল। বেলফল দিলে বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন। বেলফল, বেলফুল এবং বেলপত্র মহাদেবের অত্যন্ত পছন্দের। শ্রাবণের এই পবিত্র মাসে শুধুমাত্র একটি নিখুঁত বেলপত্র মহাদেবকে অর্পণ করুন এবং 1 ঘটি জল দ্বারা ভগবানের অভিষেক করুন। সম্ভব হলে যদি আপনি পেয়ে যান বেলফুল, তাহলে আপনি নিজেকে ভাগ্যবতী মনে করুন এবং সেই বেলফুল দ্বারা ভগবানের পূজার্চনা করুন এবং একটি বেলফল ভগবানকে অর্পণ করুন। তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সকল ইচ্ছা পূরণ করে থাকেন। কিন্তু ভক্তগণ, যে ফলটি বাবা ভোলানাথকে ভুলেও অর্পণ করবেন না, তা হলো নাশপাতি ফল। ভক্তবৃন্দ, এই নাশপাতি ফল শুধুমাত্র মহাদেবী নয়, ভগবান বিষ্ণুকেও অর্পণ করবেন না। এই শ্রাবণের পবিত্র মাসে প্রতিটি সোমবার চেষ্টা করুন মহাদেবের পূজার্চনা করতে এবং সোমবার ভুলেও নখ চুল কাটবেন না। এই দিন বিবাহিত মহিলারা মাথায় শ্যাম্পু করবেন না। মাথা ঘষা থেকে এই দিন বিরত থাকতে হবে এবং ভক্তবৃন্দ, ভুলেও সোমবার কালো রঙের কোনো পোশাক পরিধান করবেন না। এই দিন চেষ্টা করুন সাদা শাড়ি, লাল পাড় বা হালকা গেরুয়া রঙের পোশাক বা সবুজ রঙের পোশাক পরিধান করুন। তবে ভুলেও কালো রঙের পোশাক পরিধান করবেন না। অন্য মাসে আমরা মহাদেবের পূজার্চনা করলে মহাদেব যত না প্রীত হন, এই শ্রাবণ মাসে মহাদেবের পূজার্চনা করলে মহাদেব অধিক প্রসন্ন হন। এই শ্রাবণের প্রতিটি দিন বাবা ভোলানাথকে বেল পাতা দিয়ে পূজার্চনা করুন। ভক্তগণ, সর্বপ্রথমে আপনারা গঙ্গা জল দ্বারা মহাদেবের অভিষেক করান। এরপর দুধ, দই, ঘি, মধু, আখের রস, পঞ্চামৃত এবং যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী উপকরণ দ্বারা বাবা ভোলানাথের পূজার্চনা করুন। সর্বশেষে আবার গঙ্গাজল দ্বারা মহাদেবের
অভিষেক করান। কিন্তু ভক্তগণ খেয়াল রাখতে হবে যেন এই অভিষেককৃত তরল এক ধারায় ভোলানাথের মাথায় নিবেদন করুন। থেমে থেমে অভিষেক করাবেন না। এক ধারায় ভগবানকে অভিষেক করানো শেষ হলে তারপর বেলপত্র নিবেদন করুন। এরপর ভক্তগণ সকল মনস্কামনা এবং আর্থিক উন্নতি লাভের জন্য আপনারা যে কাজটি করতে পারেন তা হলো আতপ চাল মহাদেবকে নিবেদন করুন। এক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে যেন কোনো প্রকার ভাঙা বা ক্ষত আতপ চাল না থাকে। বিজোড় সংখ্যায় আপনারা 5টি 7টি এরকম করে যতগুলো পারেন তত আতপ চাল মহাদেবকে নিবেদন করুন। কিন্তু নিবেদনের পূর্বে অবশ্যই ভালো করে ধুয়ে মুছে এবং বেছে মহাদেবকে নিবেদন করতে হবে। এই গোটা আতপ চাল মহাদেবকে নিবেদন করলে সকল প্রকার মনের ইচ্ছা এবং আর্থিক উন্নতি লাভ হয়ে থাকে। ভক্তবৃন্দ, ভগবানকে গোটা ফল নিবেদন করুন। সেক্ষেত্রে নাশপাতি ফল কখনোই নিবেদন করা যাবে না। সম্ভব হলে বেল ফল নিবেদন করুন। বেল ফল না পাওয়া গেলে অন্য গোটা ফল মহাদেবকে নিবেদন করুন। যেমন পেয়ারা, শসা, যে কোনো ধরনের গোটা ফল আপনারা নিবেদন করতে পারেন। কিন্তু ভক্তগণ ভুলেও নাশপাতি ফল বাবাকে অর্পণ করবেন না। এবং এই শ্রাবণের পবিত্র মাসে নিজেরাও এই নাশপাতি ফল খাবেন না। পরিবারের কাউকে এই নাশপাতি ফল এই শ্রাবণের পবিত্র মাসে খেতে দেবেন না। যাই হোক ভক্তগণ, আজকের পর্ব এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনজনের মাধ্যমে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন, যাতে এই শ্রাবণের পবিত্র মাসে কেউ এই ভুল না করে ফেলে। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলে ভালো থাকেন এবং শ্রাবণের পবিত্র মাসে নিজেকে বাবা ভোলানাথের পূজায় নিয়োজিত করুন। কেন ভক্তগণ, আমরা সকলেই জানি শয়ন একাদশী থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু শয়নে থাকেন, অর্থাৎ যোগ নিদ্রায় থাকেন। মনে করা হয়ে থাকে এই সময় জগতের সকল ভার বাবা ভোলানাথের ওপর থাকে। তাই বাবা ভোলানাথকে অবশ্যই প্রসন্ন করুন, তার সেবায় নিজেকে নিযুক্ত করুন। হরে কৃষ্ণ।